চলতি মৌসুমে দেশের বিভিন্ন জেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও বৈরী আবহাওয়া, উৎপাদন খরচ আর শ্রমিক মজুরি বৃদ্ধির কারণে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। দিনাজপুরের হিলিতে এবছর বিঘা প্রতি মিলছে ২০ থেকে ২৫ মণ ধান। এদিকে নোয়াখালীর সেনবাগে ধানের ফলন ভালো হলেও টানা বৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকরা। আশানুরূপ দাম পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মাঠ ভর্তি পাকা সোনালী ধানের এমন দৃশ্য শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরের জনপদ দিনাজপুরের হিলির। গেল আমন মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে এবার বেশি বোরো ধানের আবাদ হয়েছে জেলা জুড়ে। এখন ধান কেটে মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো হলেও শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না পাকা ধান, রয়েছে কালবৈশাখী ঝড়ের আতঙ্ক। কাটার লোক নাই, কিভাবে কাটি? ধানটা পাকে গেছে মাঠে, পানিতে বৃষ্টিতে পড়ে লোক বেগর কাটা যাচ্ছে না। মিশিং গাওয়ালার ৩-৪ হাজার করে নিয়েছে। ধান বিক্রি করতে যায়, বাজার খারাপ, সরকার ধানের দাম ঠিকই দিচ্ছে, কিন্তু যারা ধান কিনে তারা ন্যায্য মূল্য দিচ্ছে না আমাদেরকে। কৃষি বিভাগ বলছে শ্রমিক সংকট কাটিয়ে উঠতে উপজেলাতে 6টি কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই কাজ শুরু হয়েছে। আমাদের ওয়েদারের কিছু ফোরকাস্টিং আছে বিভিন্ন সময়, যাতে কৃষক ভাইরা 80% পরিপক্কতায় জমির ধান দ্রুততার সঙ্গে কর্তন করতে পারে। সে বিষয়ে আমাদের কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা আমরা প্রদান করছি। এদিকে বাম্পার ফলনে নোয়াখালীর সেনবাগের কৃষকদের মুখে হাসি ফুটলেও বৈরী আবহাওয়ায় সে আনন্দ রূপ নিয়েছে বিষাদে। টানা বৃষ্টিতে ঘরে তোলার আগেই তলিয়ে গেছে সোনালী ধান। ধানের এমন ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গত রোববার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা ফানের ভিতরে ধান চাইছি, আধা ফাঁকা ধান কাটিতে এসেছি। বাম্পার ফলন হয়েছে, কিন্তু কালবৈশাখী, এই ইদানিং কালবৈশাখী ঝড়ে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অফিসার আছে বা ফিল্ডে আছে, যেমন এবারও আমি একজনের ফোন দিচ্ছি, কিন্তু উনি আসবো কই, আসে নাই। উপজেলা কৃষি অফিস বলছে দুর্যোগের ফলে লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব পড়বে না, যদিও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। অতিবৃষ্টির কারণে ধানের কোনো ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়নি। আশা করি আমাদের সেনবাগে আমাদের লক্ষ্যমাত্রা থেকে যে ধান বেশি অর্জিত হয়েছে। চলতি মৌসুমে উপজেলার ৯,২৯৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে ইরি ও বোরো ধান। আব্দুল হামিদ, RTV।